ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার সময় কোনো কিছুই রুচি হয় না, মনে হয় যেন মুখটা একদম কেমন হয়ে আছে, কোনো খাবার খেতেই মজা লাগে না। কিন্তু এই রেসিপিটা করে নিলে খুব সহজেই ভাত খাওয়া যায় এবং অনেক মজা করে খাওয়া যায়। আর প্রতিদিনের সেহরিতে একটু ভিন্নতা আনলে কিন্তু খাবারটা অনেক মজা হয়, মজা করেই খাওয়া যায়। আর খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটাও তৈরি করে ফেলা যায়। তো আমি দেখাচ্ছি কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমেই আমি এখানে কয়েক পিস মাছ নিয়েছি। তারপর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। তার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ। সাধারণত আমরা মাছ ভাজাতে যা দিয়ে থাকি আর কি, কিন্তু আদা রসুনটা এখানে অ্যাড করেছি। আমি সন্ধ্যা রাত্রে এইটা ম্যারিনেট করে রেখেছিলাম যেন ভোররাত্রে উঠেই ভেজে খেয়ে ফেলা যায় গরম গরম। আর এভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিছুই হয় না, খুব ভালো থাকে। যাই হোক, তো আমি ভোররাত্রে মাত্র 5 মিনিট সময় নিয়ে একটু তেল গরম করে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর সাথে গরম ভাতও রান্না করে নিচ্ছি। গরম ভাত দিয়ে গরম গরম মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। আর মাছের গায়ে যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে তারপরে মাছটা ভেজে নিয়েছি, যেন পেঁয়াজগুলো না থাকে তেলের মধ্যে, কারণ পেঁয়াজটা আগেই পুড়ে যায়। আর সামান্য আদা রসুন দিয়ে মেরিনেট করার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তান্দুরি তান্দুরি একটা ফ্লেভার আসছে। তারপর আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। আর ভালো করে ভাজার পর আমি মাছগুলোকে সাইডে রেখে আমি মাঝখানে যে তেলগুলো থাকবে সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। এরপর যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভাজা ভাজা করে নিলেই হবে। আমি এখানে আর খুব বেশি তেল ইউজ করব না, এই অল্প তেলেই হয়ে যাবে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো মাছের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আর আমার ঝটপট তৈরি এই মাছ ভাজাটা খেতে অসাধারণ লাগে। এই একটা মাত্র আইটেম দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আর খুব সুন্দর করে সাহারির মধ্যে আর কোনো আইটেমের প্রয়োজনই হবে না। তারপর কালারটাও অনেক সুন্দর আসে খেতে। আলহামদুলিল্লাহ, একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।